ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ ফার্স্ট পেপার এর ইউনিট 4 লেসন 1 এর একটা টেক্সট। আমরা প্রতিবারের মতো এখনো তোমাদের বলতে থাকবো যে সাবধানে থাকবে, বাসায় থাকবে এবং যখনই বাইরে যাবে মাস্ক ব্যবহার করবে। মাস্ক ছাড়া বাইরে যাওয়া এখনো নিরাপদ নয়, কারণ বিশ্বে এখনো কোনো ভ্যাকসিনের ব্যবস্থা আমাদের কাছে করতে পারেনি। আর হাত ধোবে নিয়মিত একটা সময়ের পর পর হাত ধোবে কিংবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, যাতে তোমরা সুস্থ এবং সুন্দর থাকতে পারো। তোমাদের জন্যই তো ব্যবস্থা করা হয়েছে এই অনলাইন ক্লাসে, যাতে তোমাদের স্বাস্থ্যগত কোনো ঝুঁকি না হয়ে যায় এবং তোমরা আমরা সবাই মিলে সুস্বাস্থ্যের অধিকারী থাকতে পারি এবং নিরাপদ থাকতে পারি। তো ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের এখন অ্যাসাইনমেন্ট চলছে। তোমরা সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছো যে অ্যাসাইনমেন্টের বিষয়গুলো সবসময় ইংলিশ ফার্স্ট পেপার থেকে বিভিন্ন ধাপ আছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার করে ডিজাইন করা, সেই বিভিন্ন ধাপ থেকে দেওয়া হচ্ছে, যেগুলো আমরা ক্লাসরুমে করে থাকি। এই বিভিন্ন ধাপ যদি আমরা সর্ট আউট করতে পারি, বিভিন্ন ধাপ যদি আমরা ভালোভাবে আহ, অনুশীলন করি, তাহলে আমাদের সমস্যা হওয়ার কথা নয়। তোমরা অনেকেই অনলাইনের সাহায্য নিয়ে লিখছো, আবার অনেকেই নিজেদের মতো করে লিখছো। সব কিছু রেফারেন্স বই নিয়ে একটা মার্জিত ভাবে লিখলে সেটা আসলে উত্তম বা অতি উত্তম হতে পারে। এই জন্য তোমরা সবাই মিলে চেষ্টা করবে যাতে এটা সুন্দর হয়, আর লেখাটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং একটু ভিন্ন কালি ব্যবহার করলে লেখাটার দেখতে সৌন্দর্য বাড়ে আর বুঝতেও তাড়াতাড়ি সুবিধা হয়। এই জন্য যতটা সম্ভব সুন্দর করে মার্জিন টেনে লিখতে থাকবে এবং যতদিন না পর্যন্ত পরবর্তী নির্দেশ আসে তোমরা এটা চালিয়ে যাবে। কারণ একটা বছর আমরা লস করেছি, এই লসটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। এটা আমরা পূরণ করতে আমাদের অনেক সময় লেগে যাবে। তো যেহেতু এখন অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে তোমাদের এটা লেখার অভ্যাস চালু করার জন্য এবং বইয়ের বিভিন্ন ধাপগুলো সর্ট আউট করার জন্য, তোমরা সেভাবে করবে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি ইউনিট 4 এর লেসন 2। এই লেসনে আমাদের আছে লেসন টাইটেল ইজ আর উই টু মেনি। লেসন টাইটেল ইজ আর উই টু মেনি। আসলে কি আমরা অনেক বেশি? এই লেসনটা বোঝার জন্য আমাদেরকে প্রথমে কিছু ভোকাবুলারি আমাদেরকে জানতে হবে, যাতে করে আমরা লেসনটা ভালোভাবে বুঝতে পারি। এই জন্য আমি তোমাদের কিছু এখন অল্প কিছু ভোকাবুলারি দিচ্ছি, যাতে তোমরা এটা ভালোভাবে লেসনটা বুঝতে পারো। ফার্স্ট ওয়ান ইজ অলমোস্ট। That means not quite. Carry out. Do hot or order or plant. Locality. Small area of a country city side of something. Occupation. The job
with somebody, sorry, by with somebody on a living. Populous. That means highly populated. Unemployment. Being without a job. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অলমোস্ট, নট কোয়াইট, সম্পূর্ণ না, সম্পূর্ণ হতে আমাদের কিছু বাকি থাকছে। ক্যারি আউট, চালিয়ে যাওয়া। দ্যাট মিন্স ডু হোয়াট ওয়াজ অর্ডার্ড প্ল্যান। যা কিছু নির্দেশ দেওয়া আছে কিংবা যা কিছু আমাদের পরিকল্পনা করা হয়েছে সেই অনুযায়ী যখন কাজ করা বোঝাবে তখন আমরা এটাকে বলতে পারি ক্যারি আউট। লোকালিটি, এ স্মল এরিয়া অফ এ কান্ট্রি, সিটি, সাইট অফ সামথিং। একটা দেশের, একটা শহরের, একটা যে কোনো জায়গার একটা ছোট এলাকাকে আমরা বলতে যাচ্ছি লোকালিটি। অকুপেশন, দ্যাট মিন্স পেশা। the job by which somebody earn a living, যে কাজের দ্বারা মানুষ তার জীবিকা নির্বাহের জন্য উপার্জন করে। পপুলাস, এটা হলো জনবহুল। হাইলি পপুলেটেড, অনেক বেশি জনসংখ্যা যেখানে থাকে তখন আমরা সেটাকে বলছি হাইলি পপুলেটেড। আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব। বিং উইদাউট এ জব, কর্মহীন একটা অবস্থাকে আমরা বলছি এখানে বেকারত্ব। ছাত্রছাত্রীরা, এখানে আমাদের জন্য একটা টেক্সট আছে, আমি তোমাদেরকে টেক্সটটা পড়ে দিচ্ছি যাতে তোমাদের উচ্চারণের কোনো সমস্যা না থাকে। তো স্টুডেন্টস, listen to are we too many? Read the text and do the following project work. আমাদের এই টেক্সটটা পড়ার পরে একটা প্রজেক্ট ওয়ার্ক করতে দেওয়া থাকে, এই অ্যাসাইনমেন্ট যেটা তোমরা করছো। তো আমরা অ্যাসাইনমেন্টটা যখন ক্লাসে করি তখন এটা এইভাবে বেশি সময় দিয়ে করি না, আমরা পরের দিন কিংবা পরের দিন সেটা নিয়ে আলোচনা করে শেষ করি। কিন্তু এখানে একটা প্রজেক্ট আছে, এখন যেটা আমরা অ্যাসাইনমেন্ট করছি সেইভাবে। স্টুডেন্টস, এখন আমরা টেক্সটটা করব। The next day when the teacher came to the class and was about to start the lesson, Shanti Borua stood up and said, "Teacher, can I ask you a question please?" "Go ahead, Shanti," said the teacher. "In our last class, we had Jamil's story of how too many people made the ferry boat sink. I have also seen crowds of people at the bus stand, railway station, lunch and steamer cars. It is not uncommon to see people traveling on top of the bus or train and meeting with tragic accidents. My question is, are we really too many people in the country?" "Thank you, Shanti. Please sit down." The teacher then looked round the class and asked, "How many of you have the same question in mind?" Almost all the hands went up. Okay, the teacher continued. "Finding the right answers to the question is very important for us, for our national development. So, we will look at this issue with some facts so that we can find out if we are really too many or not." ছাত্রছাত্রীরা, এরপরেই তোমাদের প্রজেক্ট আছে, দেখো এই প্রজেক্টটা করতে হবে। Discussion groups and carry out a survey on topic too many people. You can do the following things. এই প্রজেক্টটা করার জন্য তোমাদের কিছু হিন্টস এখানে দেওয়া আছে। যেহেতু তোমরা এখন ক্লাসরুমের বাইরে, তাই প্রজেক্টটা এখন আমরা করতে পারছি না। প্রজেক্টটা যেহেতু তোমাদের করার কাজ, সেখানে তোমাদের কিছু criteria আছে। Select only on a small area such your village or locality in the town or city where you live. Find out its area. You can do it by walking around it. At normal speed, you can cover
about 1 kilometer in 10 minutes. তোমাকে 10 মিনিটে 1 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে নরমাল স্পিডে। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ পিপল লিভিং ইন ইট। তোমাকে খুঁজে বের করতে হবে এই নির্দিষ্ট এলাকায় কতজন লোক বাস করে। ফাইন্ড আউট অ্যাবাউট দ্য পিপলস অকুপেশনস, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড প্রপার্টি। তোমাকে এই অ্যাসাইনমেন্টে নির্দিষ্ট করতে হবে যে এই নির্দিষ্ট এলাকায় বসবাসরত জনগণের পেশা কি, বেকারত্বের হার কেমন এবং তাদের দারিদ্র্যের অবস্থাটা কেমন, এইগুলো তোমাকে এই প্রজেক্ট ওয়ার্কের মধ্যে মেনশন করতে হবে। এরপরে তোমাদের আছে একটা লিসেনিং টেস্ট। সেকশন বি তে আছে একটা লিসেনিং টেস্ট। এই লিসেনিং টেস্টটা আমরা ক্লাসে সাধারণত আমি তোমাদের আগে কাজ দিয়ে থাকি, তারপরে তোমরা এই একবার কিংবা দুবার পড়ার পরে কাজগুলো তোমরা সর্ট আউট করতে থাকো। কিন্তু যেহেতু এখন তোমরা ক্লাসরুমে নেই এবং প্রশ্ন আগে থেকে তোমাদের কাছেও নেই, সেই জন্য আমি এটা রিডিং টেস্টের মতোই করে যাব এবং তোমাদেরকে এই অনুযায়ী কাজ করতে হবে। তাহলে এবার আমরা লিসেনিং টেস্টটা পড়তে থাকবো। এরপরে আমাদের যে প্রশ্নগুলো আছে সেকশন বি তে সেগুলো আমাদের করতে হবে। Bangladesh is a small country with an area of 144,000 square kilometer. This area also includes our rivers, but the country has a large population of about 160 million. It is the 8th largest country in the world on the basis of its population. In Bangladesh, the density of population is 100,000 square per square kilometer. It means that 100 people live here in 1 square kilometer area. Our population growth rate is high. It is 14 per 1,000 people, which is 1.4%. Birth rate, death rate and growth rate are calculated in items of per 1,000 people. For example, the birth rate is Bangladesh. The birth rate of Bangladesh is 20.1. That means 20.1 more children are added to per 1,000 people in the country every year. Similarly, the death rate 6.1 means that to every 1,000 people in the country, 6.1 people dying in a year. At this growth rate 1.4%, 2 million people are added to our population every year. And if this rate continues, our population will be about 270 million in 2050. Can you imagine how many people will have to live in the square kilometer then? স্টুডেন্টস, এটা আমরা যখন ক্লাসরুমে করি তখন আমাকে একবার দুবার তিনবার করতে হয়, কিন্তু যেহেতু এখন তোমরা এখানে অনুপস্থিত সেই জন্য এখানে একবার পরে আমরা এগুলো সর্ট আউট করার চেষ্টা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে কিছু কোশ্চেন মার্ক আছে, ইউ হ্যাভ টু টিক। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বিকজ ইটস ল্যান্ড এরিয়া ইজ স্মল. It has about 150 million people. It is the 8th most populous country in the world. It has limited resources. কি কারণে এটা হলো আমাদের এইটা আমাদের ছোট দেশ হলো, তার উত্তরটা আমাদের খুঁজতে হবে। তো আমাদের ছোট দেশ হওয়ার কারণ হলো কি, আমাদের ভূমির পরিমাণ কম। So the answer should be its land area is small. Number 2, density of population in any country means. জনসংখ্যা যে কোনো দেশের জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায়? All the people in a country, number of people living in 1 square kilometer, 1,000 people living in 1 square kilometer,
too many people living in 1 square kilometer. All the people in a country is not density of population, এটা মোট জনসংখ্যা, total population. Density of population means number of people living in 1 square kilometer. প্রতি হাজারে কতজন ছাত্র সেখানে বাস করে। Our yearly population growth rate is, আমাদের বাৎসরিক জনসংখ্যার বৃদ্ধির শতকরা হার কত? 1.9%, 2.1%, 1.1% and 1.40%. That means 1.40% is the correct answer. Our birth rate is dash per thousand. 6.1, 1.40, 0.1 and 14. আমরা লিসেনিং প্যাসেজে খেয়াল করেছিলাম যে আমাদের আসলে বার্থ রেট ছিল 20.1. What will be the size of our population in 2050? আমাদের 2050 সালে যে আমাদের জনসংখ্যা কত হতে পারে? আমাদের প্যাসেজে মেনশন করা আছে 150 million, 197 million, 217 million, 250 million. According to the passage, the answer should be 217 million. 270 million. ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের সেকশন বি এর কাজ। এখানে আবার দুটো প্রশ্ন আছে, যে প্রশ্ন দুটো আর একবার লিসেনিং প্যাসেজ পড়ার পরে হলো তোমাদের উত্তর দিতে হবে। যেহেতু এখানে আরেকবার পড়া তোমাদের উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই, সেহেতু আমি প্রশ্ন লিখে তোমাদেরকে সলভ করে দিচ্ছি। কোশ্চেন ইজ, how do you get the population growth rate of a country? Also, how do we get the population growth rate of a country? কিভাবে আমরা একটা দেশের জনসংখ্যা জন্মহার বের করতে পারি? How do we get it? এটা কেমন করে? তাহলে আমাদেরকে তার বর্ণনা দিতে হবে, তার কিভাবে করতে হয় তার বর্ণনা দিতে হবে। তাহলে how do you get? You means you students, so we can write, we can or we get the population growth rate of a country by deducting, deduct means বিয়োগ করা, by deducting the death rate from the birth rate. আমরা কখন পেতে পারি আমাদের জন্মহারটা? যদি আমরা
জন্ম হার থেকে আমরা যদি মৃত্যু হারটা বাদ দিই তখন আমরা আমাদের পপুলেশন গ্রোথটা পেতে পারি। নাম্বার 2 ইজ why will the population of Bangladesh be so large as the birth rate of Bangladesh is much higher than the death rate. The death rate, the population will be so large in 2050. যেহেতু বাংলাদেশের জন্মহার মৃত্যু হারের থেকে অনেক বেশি, সেহেতু আমাদের 2050 সালে যে আমাদের একটা বিশাল জনগোষ্ঠী আমাদেরকে পেতে হবে। এবার তোমাদের জন্য কাজ আছে সেকশন ডি। সেকশন ডি তে একটা চার্ট আছে, এই চার্টটা read the chart and fill the gaps with information from the table. Use comparatives and superlatives where necessary. The chart shows facts about some countries including Bangladesh. The chart mentioned that Bangladesh, Sri Lanka, India and China, its land area, population, density of population, birth rate per 1000, death rate per 1000 and growth rate. Bangladesh land area is 144,000 square kilometer, approximately. Sri Lanka 65600 square kilometer. India 3287590 square kilometer and China 9600000 square kilometer. Population on 150 million in Bangladesh, 332 Sri Lanka, 382 India, 143 China. Birth rate per thousand, population 150 million in Bangladesh, 20 million in Sri Lanka, India 15 billion, China 1.33 billion. Density of population 1000 in Bangladesh, 332 Sri Lanka, 382 India, 143 China. Birth rate 20.1, 17.42 to 2.22 India, 12.29 China. Death rate per thousand 6.1 Bangladesh, 592 Sri Lanka, 748 India, 7.03 China. Growth rate 1.40%, Bangladesh, Sri Lanka 0.7%, India 1.41%, China 0.5%. এটা হলো আমাদের একটা চার্ট, তুলনামূলক চার্ট, যেটা বাংলাদেশের থেকে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে চায়না, বিভিন্ন সূচকে তার কম বেশি একটা চিত্র।
এই চিত্র দিয়ে আমাদেরকে নিচের সবটা পূরণ করতে হবে। যেহেতু এখানে দেয়া আছে, আমরা শুধু উত্তরটা লিখব। In items of Bangladesh area, Bangladesh is first term is done for us. প্রথমটা আমাদের জন্য করে দেওয়া হয়েছে। আমরা সব থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে বড়। বাংলাদেশ is larger than Sri Lanka but dash than India. আমরা জানি যে first term larger, কিন্তু শ্রীলঙ্কা থেকে আমাদের শ্রীলঙ্কা থেকে বড়, কিন্তু ইন্ডিয়া থেকে ছোট। যেহেতু দেন আছে, এখানে দেন থাকার কারণে আমরা কম্পারেটিভ, আমরা ইয়ার যোগ করলাম, যেহেতু দেন আছে এই জন্য আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে পারবো। বাট সেজন্য আমরা 2 নম্বরেও আমরা ইয়ার যোগ করছি, স্মলার দেন ইন্ডিয়া। চায়না ইজ অফকোর্স ড্যাশ অফ অল আদার কান্ট্রিজ। তো যেহেতু চায়নাকেও তুলনা করতে হবে, তো এখানে আমাদের কোনো দি ব্যবহার করা নেই। সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা জানি দি ব্যবহার করি, সেহেতু আমরা এটাও আমরা হলো করব। যে আমরা সব থেকে দেখছি যে বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে বড়, কিন্তু ইন্ডিয়া থেকে ছোট, আর চায়না হলো সবার থেকে বড়। আমরা সব থেকে দেখতে পাই চায়না সবার থেকে বড়, এই জন্য বিগার। এখানে আমরা বিগার কেন দিলাম, আমরা জানি যে শেষে যদি কনসোনেন্ট থাকে, তার আগে যদি ভাল থাকে, তাহলে এই পরের কনসোনেন্টটা ডাবল হয়, সেজন্য আমরা এখানে বিগারটা ব্যবহার করছি। শ্রীলঙ্কা হ্যাজ দ্য ড্যাশ পপুলেশন অ্যামং দ্য 4 কান্ট্রিজ। শ্রীলঙ্কার সবচেয়ে কম, সবচেয়ে পরিমাণে কম। এটা আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা এখানে লিস্ট দিতে পারি, লিস্ট অথবা smallest বা least population among the 4 countries. However, China has the dash population. আমরা জানি এখানে d আছে, d ব্যবহার করা আছে, d এর পরে আমাদেরকে ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে পারি আমরা। তো সেখানে আমরা দিতে পারি হাইয়েস্ট, কারণ আমরা দেখতে পাচ্ছি হাইয়েস্ট। চায়নার জনসংখ্যা সবচেয়ে বেশি, সেজন্য আমরা এখানে দিতে পারছি চায়না হ্যাজ দ্য হাইয়েস্ট পপুলেশন শোন ইন দ্য চার্ট। এই চার্টে চায়নার জনসংখ্যাকে সবচেয়ে বেশি দেখানো হয়েছে। আর এখানে যেহেতু দি আছে, সেহেতু আমরা সুপারলেটিভ ডিগ্রিটাকে ব্যবহার করেছি। ইনফ্যাক্ট চায়না হ্যাজ দি, আবার আমাদের একটা দি আছে, তাহলে আমরা এখানে আবার একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, এবং যেটা সুপারলেটিভ ফর্মে আমরা ইউজ করব। তো চায়না হ্যাজ দ্য ড্যাশ পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড। চায়না হ্যাজ দ্য নাম্বার 6 হাইয়েস্ট। আমরা হ্যাশ একবার ব্যবহার করছি, এজন্য আমরা হ্যাশটাকে ওমিট করে আমরা এবার লার্জেস্ট লিখব। Largest population in the world, and India has the second highest population. এখানে তোমরা বলতে পারো যে ম্যাডাম সেকেন্ড কেন আপনি ইউজ করলেন? আমরা জানি আমার বাচ্চারা অনেক বেশি আমার বাচ্চারা অনেক বেশি স্বাবলম্বী, তারা এটা বলবে না, কারণ আমরা জানি সেকেন্ড নাম্বার নিউমারাল অ্যাডজেক্টিভ, সেজন্য আমরা সংখ্যা ওখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারবো। তো has the second highest population in the world. On the other hand, China has the lowest growth rate. আমরা চায়না সবচেয়ে কম, আমরা এখানে লেস্ট দিতে পারি, least growth rate among the 4 countries. চায়নার সবচেয়ে ভূমি বেশি, কিন্তু জনসংখ্যা বেশি থাকলেও চায়নার গ্রোথ রেট একদম সব থেকে কম এবং খুব বেশি পরিমাণে কম। বাংলাদেশ has less growth rate than India. বাংলাদেশ
বাংলাদেশ হ্যাজ ড্যাশ গ্রোথ রেট দেন ইন্ডিয়া। আমরা এখানে মোর অথবা লেস ব্যবহার করতে পারবো। তো এখানে যেহেতু আমাদের কম আছে সেই জন্য আমরা এখানে ব্যবহার করবো লেস। বাংলাদেশ হ্যাজ less growth rate than India, but higher birth rate than China. আমাদের সবগুলো পূরণ করতে আমরা অ্যাকর্ডিং টু দ্য চার্ট, টেস্ট বইয়ে যে চার্টগুলো দেওয়া আছে সেই চার্ট অনুযায়ী আমরা এটা পূরণ করছি। Have the death rate but China and number 10 is India. শ্রীলঙ্কা আমাদের থেকে সব দিক থেকেই কম, কিন্তু ইন্ডিয়া এবং চায়না আমাদের থেকে সবার থেকে বেশি। গ্রোথ রেট বাদে ডেথ রেট এবং বার্থ রেট বাদে সবগুলো থেকে ইন্ডিয়া এবং চায়না আমাদের থেকে অনেক বেশি। স্টুডেন্টস, আমরা যে এবিসিডি যে 4টা ধাপ ছিল সেই 4টা ধাপই আমরা এখন শর্ট আউট করে ফেলেছি। এখন তোমাদের জন্য বাড়ির কাজ। বাড়ির কাজে এখানে দেখো তোমাদের নাম্বার তে দেয়া আছে, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট পপুলেশন সিচুয়েশন অফ এনি অফ দ্য কান্ট্রিজ অ্যাবোভ। যে 4টা দেশের এখানে উল্লেখ করা আছে সেই 4টা দেশের যে কোনো একটা দেশের আমরা দেশের জনসংখ্যা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। যেহেতু আমরা বাংলাদেশে, আমরা বাংলাদেশ সম্পর্কে আমরা জানি এবং লিখতে পারবো, সেজন্য আমাদের অন্য যে কোনো একটা দেশ সম্পর্কে আমরা একটা প্যারাগ্রাফ লিখতে হবে আমাদেরকে। তো রাইট অন প্যারাগ্রাফ, রাইট এ প্যারাগ্রাফ on the population situation, Sri Lanka, India, China. এখানে একটা লেখা বলা আছে, আমি তোমাদেরকে একটু অপশন দিয়ে দিলাম, যে যেটা ভালো বুঝবে, যে আর যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ হবে সেটা দিয়ে তোমরা যে কোনো একটা দেশকে ইউজ করে তোমরা এখানে লিখতে পারবে। ছাত্রছাত্রীগণ, এই ছিল তোমাদের আজকের লেসন 2 এর টেক্সটবুকের কর্মকাণ্ড। তো আমরা আশা করছি যে আমরা খুব ভালোভাবে এটা শেষ করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে।